বেরিয়ে পড়লাম। এটা গতকাল বিকেলবেলা বেরিয়েছিলাম এই কেনাকাটা করতে। সবাই জানো যে ওই প্রদীপ, তারপরে একটু ধানতেরাসের জন্য একটু কিছু জিনিস এইসব কেনাকাটা করতেই গেছিলাম। তো গেছিলাম ঠিক আছে, কিন্তু জানো না কি ভিড় ছিল গড়িয়াহাটে, মানে পা দেওয়া যাচ্ছিল না এরকম। যেমনি রাস্তাঘাটের পরিস্থিতি তেমনি দোকানপাটের পরিস্থিতি, মানে মারাত্মক ভিড়। তো যেগুলো নেওয়ার জন্য গেছি ওইগুলো টুকিটাকি নিতে পেরেছি। তো দোকানে তো ভিডিও করা পসিবল না, ওর জন্য একটুখানি বাইরে এসেই কী কিনেছি ওগুলো একটু দেখিয়ে নিলাম। তো ওগুলো কেনা হয়ে গেছে। এবারে আমার আরেকটা জিনিস কিনতে হবে, কিন্তু রাস্তা দেখেছো, রাস্তা পার হতে ব্যাস এই যে এই দোকানে যাব। কিন্তু এই দোকানের পরিস্থিতি চরম ছিল, বিশ্বাস করবে না। মানে মুকুল এসছিল, ওই যে কন্টেন্ট ক্রিয়েটার মুকুল, তোমরা কেউ চেনো কিনা জানি না, ও তো ঢুকেই জাস্ট বেরিয়ে গেছে, ও আর দাঁড়াতে পারেনি, এত ভিড় ছিল। সত্যি অবান্তর একটা ভিড় ছিল। আমিও কিনে ওই বাইরে থেকে জাস্ট দেখিয়ে নিলাম। আর এটা হচ্ছে গড়িয়াহাটা মার্কেট, এখানেও ভিড়। মানে আমি একটু মানে পেতলের জিনিস পাওয়া যায় ওই দোকানে গেছিলাম, সেটা অবশ্য আমি গড়িয়াহাটা মার্কেট থেকে সেটা কিনি না, আমি যে কালীঘাটে যে দোকান থেকে কিনি ওখানে গেছিলাম। ওইখানে তো আমি ফোনই বার করিনি, পসিবলই না। এটা হচ্ছে, তারপরে খেতে ঢুকেছিলাম, একটু খেয়ে বাড়ি চলে এসেছি। এত গরম, এত ভিড়, আর তেমনি গাড়ির আওয়াজ আর নেওয়া যাচ্ছিল না। ভাবলাম বাড়ি গিয়েই সব দেখাবো। তো দেখতে পেলে আমি একটা পুষ্পপত্র কিনেছিলাম, একটা পেতলের মানে ওই কলসি ঠাকুরের জন্য, আর এই প্রদীপ একটু ডেকোরেশনের জন্য ফুলের মালার, এটা আমি আমার বাবা মানে মহাদেবের জন্য কিনেছি। দেখে খুব ভালো লেগেছে যে একটু পরাবো। আর আমার জন্য এটা কিনে নিয়ে এসেছি, দেখো তো এটা কেমন হয়েছে। এটা অবশ্য আমার ছেলে দিয়েছে, ছেলে বলেছে যে তোমার একটা পছন্দসই জিনিস কেনো মা, ফোন করে। তো আমি বললাম আমার এটা খুব ভালো লেগেছে, তো বললো নিয়ে নাও, তার জন্য এইটা নিয়েছি। প্রতি বছরই একটা করে আমায় দেয়। তো আগে তার প্রথমবার আংটি দিয়েছিল, না কানের, তারপরে আংটি, এই বছর এটা দিয়েছে। তো এই ছিল আমার কেনাকাটার পর্ব। তোমাদের সকলের কালী পুজো খুব ভালো মতন কাটুক।